নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক অনেক স্বাগত। সব ঠিক আছে, তোমার শরীর কেমন আছে? ভালো নেই। ছুটি হলো আকাশ, হ্যাঁ? আজ স্কুলে যাবে তো? না, কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না? শনিবার তো আমি এখানে দাঁড়িয়ে আছি বাজার থেকে এসে, আর মুনের জন্য আজকের একটা গিফট আছে। মুনকে এখন বলবো না, বাড়িতে গিয়ে বলবো। কি? চলো বাড়িতে। এখানে আমার একটা মামি ব্রাহ্মী শাক তুলছে, খুব সুন্দর হয়েছে এখানটা শাক। বাড়ি যাওয়ার পথে তুলে নিয়ে গেলে চারটি হতো। ব্রাহ্মী শাকটা আমাদের বাড়ি মুন খুব খায়। ছোট থেকে হুম, 1 চামচ করে রস খাওয়ালে ব্রেন একদম কচি কচি শাক, একদম এই ব্রাহ্মী শাকগুলো মামি তুলেছে এক ঝুড়ি, আর আমি এই কটা তুলেছি। দেখো মুন শাকগুলো খাবে তো? মুনের খুব প্রিয় এই শাক। মুন এক্ষুনি টিউশনি থেকে বাড়ি এলো, আর ওকে এখন আজকে টিফিনটা কিন্তু মুনের খুব ভালো। কি বলো তো এটা মুন? এটা চাউমিন। এটা চিকেন চাও। খেয়েছিলে এর আগে? হ্যাঁ, একবার খেয়েছিলাম কোথায়? পিসিদের বাড়ি। তোর বাবা কালকের মেলায় থেকে এটা এনেছে, তখন মন ঘুমিয়ে গেছিল রাত্রে, অনেক রাত্রে এসছে তো, 10:30টার মতন বেজে গেছিল। আর ও সারাদিন যা পরিশ্রম করে মন, স্কুলে যায়, টিউশনি থাকে দুবেলা, তো ওর আর মানে বিশ্রাম হয় না। ও সকাল তো খাইনি, এখন এটা দিচ্ছি গরম করে, ফ্রিজে রাখা ছিল। কাসুন্দি আর লাল সস। তুমি তো এইগুলো পছন্দ করো না, কাসুন্দি? হেব্বি লাগছে। মাখিয়ে নি। বাবার জন্য কিছু আনিনি বাবা? হুম? হ্যাঁ। বাবা খেয়েছে বাবার জন্য যেটা এনেছিল। কি করছো ওটা মুন? মা খাচ্ছি। মাংস। আমার সেই গিফটটা দেবে বললে কি কি বানাচ্ছো? হুম? পরে বলছি, আগে খেয়ে না, নিয়ে চলো রান্না বান্না করবো। আজকে রান্না বান্না ডাল আর চচ্চড়ি হবে, আর অন্য কিছু দেয়নি বাবা। দেখছি। খাও। তুমি খাও। চিকেনটা হেভি লেগেছে। এই নাও। তুমি খাও, তুমি খাও। যা খাবে মার গালে না দিয়ে খেতে পারে না। আরেকটা শীতের রোদও দিচ্ছে আবার হাওয়া। হাওয়া না? না, তোমার সকাল সকাল চান করাবো আজকে। নাও নাও নাও। মুনের গিফটটাই বের করে দিলাম শেষ মেশেই। এটা কি? খোলো, গিফটটা কেমন হয়েছে সেটাও বলবে। খোলো খোলো। ভয় লাগছে রক্ত দেখে। না গল্প পছন্দ হয়েছে? দেখি গোয়েন্দা গল্প পড়ে। বন্ধুদের গল্প পড়ে শোনাতে পারবে? হ্যাঁ, মুখস্থ করে শোনাবো গল্প। এখনো এই এটা পেয়ে আমি খুব খুশি। কত সুন্দর বই। এটা গল্প। এই বইটা তো ভালো হয়েছে, কিন্তু এই বইটা আমার চেয়ে বেশি পড়বে আমার মা। কারণ আমি যখন সময় পাবো তখন আমি পড়বো, কিন্তু মা গল্পের বই পড়তে বেশি ভালোবাসে। আমার আর এখন সময় হয় না বাবা, কাজকর্ম করতে করতে
নানান জায়গা ছুটো করতে করতে তুমি পড়বে, আমি তোমার মুখে থেকে গল্পগুলো শুনে নেবো, মনে থাকবে তো বাবু? হুম। তুমি পড়বে, তোমার মুখ থেকে আমি শুনে গল্প পড়লে অনেক কিছু শেখা যায়, বুঝলে? এটাতে এমন একটা গল্প আছে যেটা আমি পড়েছি। পড়েছো? হ্যাঁ। ব্যয় করিয়া আমার খুঁজে বের করে ভিতরে গিয়ে বসতে না বসতেই প্রথম কবিতার খাতার চাপে দম বন্ধ হবার জোগাড়। ওই গল্পটার নাম কি জানো? গল্পটার প্রেমেন্দ্র মিত্র। কবির নাম আর গল্পের নাম? কবির নাম প্রেমেন্দ্র মিত্র, আমাদেরও আছে। হ্যাঁ। ভয়ঙ্কর হুম। ভাড়াটে ও হুম। পরাশ বর্মা। প্রথম থালাগুলো মেজে নিচ্ছি, রান্নার দিকে যাবো এবারে। এখন ওই মোটা আলে যাবো, গিয়ে গোবর এনে ওইখানটা আবার গোবর দিতে হবে, বুঝলে? এগুলো নীলকণ্ঠ ফুল। মুন ওই দেখ হিঞ্চে শাক হয়েছে, দেখ কি দারুণ। তো বন্ধুরা, মুন আর আমি চলে এসেছি মাঠের দিকে, একটু গোবর খুঁটবো। কি সুন্দর হয়েছে না, একদিন কেটে নিয়ে যেতে হবে ওখান থেকে। যেও না, চলে এসো। তো বাড়ি সব চারাচুরি লাগানো হয়ে গেছে, দেখোছো? যাদের জায়গা আছে সবাই দিয়েছে। এরকম ডাব পড়ে আছে, এখানে কেউ থাকে না। ও ডাবে জল নেই, ভালো না। এই যে সেই জায়গাগুলো, মা আর আমি এখানে কত মাছ ধরেছি। গুল্লু সেদিনকে ছিপ ফেলছিল, আর এইখানেই আর আমার এখানে বন্ধু সেই ধানগুলো হয়ে গেছে, আমার কত বড় বড় ধান হয়েছে, দেখেছো? জল দেখো কতটা করে। ওখানে ধান একটা ওদিকে বসার সিট করা খেজুর গাছে বটতলা। জাতীয় গাছ কি? আকাশ টুসু ভাবছে, আমি বলে দিয়েছি বট গাছ। কি জিজ্ঞাসা করেছিল? জাতীয় গাছ কি? বট গাছ। হ্যাঁ, ঠিক তখন হয়েছে। আঙ্কেল আমাকে বলছে যে ভেরি গুড। আমি পড়া পারি বলে আন্টি বলে যে তুই কি খাস আন্টি আঙ্কেল। আকাশ টুসুকেও জিজ্ঞাসা করে, ওরা একটু পড়া কম পারে। হুম। আর আমি বট গাছটা বলে দিয়েছি, তাই আঙ্কেল আমাকে গুড গার্ল বলেছে। মুন দেখো ওই বট গাছ দেখে আর যাচ্ছে না এখান থেকে। ওখানে ওখানে ওঠে না, চলো, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। মুনের বাবা এখনো আসেনি, ভাবলাম মালের দিকে যাই, গিয়ে একটু গোবর খুঁটে আনি। চলো। মুন ওখানে যেও না, ধানগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো। মুন এইসব জায়গায় এলে আর দাঁড়াবে না এক জায়গায়, ধানগুলো পেকে গেছে একধারে আর একধারে কাঁচা, কত সুন্দর দেখাচ্ছে এই দৃশ্যটা। মুন আর ওইদিকে চাষিরা কাজ করছে। ওই চাষিরা কাজ ওই করছে, তো চাষিরা ওইদিকে ধান কাটা বাঁধা শুরু করে দিয়েছে। এই ধানগুলো কাটার মতন হয়ে গেছে, এই যে এইখানে এই ধানটা কাটা হয়ে গেছে। ওই দেখো ছোট ছোট কুচি কুচি মাছ। থাক, তুমি আর এগিয়ে যেও না, এদিকে এসো। দারুণ লাগছে ধানগুলো কেটে। সত্যি বন্ধুরা, এখানকার পরিবেশটা এত সুন্দর, না আসলে বলে মুখের ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। হাওয়া তো একটা আছেই, আর চাষিরা কাজ করছে মনের আনন্দে। আর মুন চাষিদের উদ্দেশ্যে একটা কবিতাও বলবে এখানে দাঁড়িয়ে, সবুজ ক্ষেত, চারিদিকে ধানের ক্ষেত। নাও বলো দেখি মুন। মন্ডল, আমি একটি কবিতা বলবো। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাঠে রেখন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। নমস্কার। তো চলো মুন, এবারে বাড়ির দিকে যাই। না চাষিদের ধার থেকে যেতে ইচ্ছে করছে না তোমার? যেতে তো ইচ্ছা করছে না। দারুণ একটা হাওয়া, এখানে বসে যেতে ইচ্ছে করছে না?
ধানের শীষগুলো দেখো হাওয়াইতে কি দারুণ দুলছে, দেখো মন। ও দুর্দান্ত লাগছে। সকাল থেকে সন্ধে হয়ে যায় চাষিদের মাঠে চাষ করতে করতে, মনের কবিতার সঙ্গে মিলেও গেছে। তো এই যে চাষিরা এখানে কাজ করছে, এদের বাড়ি কিন্তু এখানে নয়, অনেক দূর থেকে সব আসে। সব খাবারও সঙ্গে নিয়ে আসে, সকালের খাবার দুপুরের খাবার খেয়ে ওরা ঠিক সন্ধে নামে তখন সব বাড়ি ফেরে। সারাদিন মাঠে কাজ করবে। মন চলে এসো, যাই। গোবর খুঁড়তে এসেছিলাম, এখানে গোবর তো পেলাম না, বাড়ি চলো। ওখানে ধানগুলো মেলা আছে দেখো মন, এমন ওই দেখো সোনার মতন চকচক করছে ধানগুলো, দেখেছো? বন্ধুরা এই যে জায়গাগুলো দেখছেন, এখান থেকে মা আর আমি জাল ফেলে কত মাছ ধরতাম, সেগুলো সব ভিডিও বানানো হতো, আপনারা দেখেছেন। মামা এগুলো কি গো? এই ছোট ছোট শাক বেরিয়েছে। ওগুলো তো শ্যাওলা। শ্যাওলা? আস এটা কি ফুল জানো? কোথাতে নিলে? এই পেছনে। ও মন শুধু এইসব কাজ। আজকে আমার মন বিশালভাবে ঘর গুছোচ্ছে, এদিকে দেখছি। এরকম গুছিয়ে রাখলে তো ভালো, নোংরা করো তুমি বড্ড। নতুন জামাগুলো তুলে রাখছি। তুলে রাখো। তোর মনের জন্য দেখি ফুলকপি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মশারির ডাল, আজকের মনের খুব ভালো খাওয়া। এই যে তুরুলির তরকারি চিংড়ি দিয়ে ডাল, আর মনের পছন্দের এই ফুলকপি আর আলু ভাজা হচ্ছে। আর বেলাও অনেকটা হয়ে গেছে, মনের বাবা এক্ষুনি এলো, ওর জন্য আমার জল গরম করে দিতে হবে, তারপর চান করবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী